এখন যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে দেখাও যে আদর্শ গ্যাসের জুল থমসন গুণাঙ্কের মান 0। তাহলে এখানেও আমরা জুল থমসন গুণাঙ্ক সম্পর্কে জানবো, যেহেতু জুল থমসন গুণাঙ্কের যে রাশিমালাটা আছে সেটা আমাদের জানতে হবে। তো আমরা লেকচার 2 এবং 3 যেভাবে পড়েছি ওই লেকচারগুলো দেখার পরে আমরা এই লেকচারটা দেখতে আসবো, তাহলে আমাদের এই ম্যাথটা বুঝতে মানে এই উপপাদনটা বুঝতে সহজ হবে। তাহলে আমরা জানি এস সমান সমান এফ ইন্টু এফ ফাংশন অফ পিটি। তাহলে আমরা এখানে জানি যে এস হচ্ছে এন্ট্রপি, এন্ট্রপি হচ্ছে চাপ এবং তাপমাত্রার একটি ফাংশন। তো এটাকে এভাবে লেখা যায়, আমরা আগের ভিডিওগুলোতে দেখে আসছি, ডিএস সমান সমান ডেল এস বাই ডেল পি টি ডিপি প্লাস ডেল এস বাই ডেল টি পি ডিটি। এবং এখানে আমরা জানি সিপি সমান সমান ডি কিউ বাই ডিটি, এবং ডি কিউর পরিবর্তে টিডিএস বসাতে পারি, টিটাকে এই পাশে নিয়ে গেলে সিপি বাই টি, তাহলে হচ্ছে কি ডেল এস ডেল টি পি। এটার পরিবর্তে আমরা সিপি বাই টি বসাতে পারি, কারণ এখানে সিপি যেহেতু চাপের সাপেক্ষে আছে সেজন্য এখানে ব্র্যাকেট দিয়ে লেখা যায় পি, এবং এগুলো হচ্ছে ডেল হবে। তাহলে আমরা ডেল এস ডেল টিপির পরিবর্তে আমরা সিপি বাই টি বসাতে পারি। এরপরে ম্যাক্সওয়েলের সম্পর্ক থেকে আমরা মুখস্থ রাখতে পারি যে ডেল এস ডেল পি টি সমান সমান মাইনাস ডেল ভি ডেল টি পি। তাহলে এইটার পরিবর্তে আমরা এই মানটা বসাই দিব, এটার পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিলাম, সাথে ডিপি ছিল, এটার মধ্যেও সাথে ডিটি ছিল। তো প্লাসটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে লিখলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা জানি এইচ ইকুয়াল টু ই প্লাস পিবি, ডিএইচ সমান সমান ডি প্লাস পিডিবি প্লাস ভিডিপি, কারণ এখানে অন্তরীকরণ করছি। এরপর ডিএইচ সমান সমান ডি প্লাস পিডিবি সমান হচ্ছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে ডিকিউ। তাহলে ডিকিউ সমান সমান আবার বলতে পারি টিডিএস। তাহলে ডিএস এর মান যেটা পেয়েছি আমরা ওইটা হুবহু বসাই দিছি। এরপর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো আবার সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডিএস সমান সমান 0, এবং জুল থমসন প্রক্রিয়াটার মধ্যেই এনথালপি হচ্ছে গিয়ে স্থির, সেজন্য এনথালপির পরিবর্তনটাও 0 হবে। তো এই জায়গায় আমরা ডিএস এর মানটা যদি 0 বসাই দিই তাহলে এই পুরো সমীকরণটা সমান 0। তো এখানে আমরা টিটা যদি গুণ করে দিই তাহলে সিপি ডিটি ইন্টু মাইনাস টি ইন্টু ডিভি ডিটি পি ডিপি প্লাস ভিডিপি সমান সমান 0। তো এখান থেকে এই দুইটা জিনিসকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। এর পরবর্তীতে এখান থেকে ডিপি কমন যায়, ডিপি যদি কমন নিই তাহলে থাকবে টি ইন্টু ডেল ভি ডেল টিপি মাইনাস ভি। তো ডিপিটা ওই পাশে নিয়ে গেলে ডিটি ভাগ ডিপি। তো এটাকে আমরা স্থির এনথালপিতে যেহেতু করছি, এটাকে যদি ব্র্যাকেট আকারে লিখি তাহলে ডেল টি ডেল পি, এবং এটা স্থির এনথালপির জন্য এইচ বসবে, আর বাকিটা এখানে থেকে যাবে। এরপর এই পুরোটার পরিবর্তে আমরা জানি কি জুল থমসন গুণাঙ্কের রাশিমালার বা জুল থমসন গুণাঙ্ক কি সংজ্ঞা থেকে আমরা মিউ সমান সমান জানি কি ডেল টি ডেল পি এইচ, ওখান থেকে আমরা মিউর মানটা বসাই দিচ্ছি, এটার পরিবর্তে মিউ লেখা যাবে, এটা বসাইলাম। এরপর সিপিটাকে যদি ওই পাশে নিয়ে যেটা গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ 1 বাই সিপি সমান সমান টি ইন্টু ডেল বি ডেল টি পি মাইনাস বি। আগের যে প্রমাণগুলো ছিল ওগুলোর মধ্যে আমরা এটার পরিবর্তে 2a বাই আর টি মাইনাস বি বসাইছিলাম, তো এটার ক্ষেত্রে আমরা বসাবো না, এটার ক্ষেত্রে আমরা এইভাবে রাখবো, কারণ আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে জুল থমসন গুণাঙ্কের মানটা 0, ওইটা প্রমাণ করার জন্য আমরা এইভাবে রাখবো। তো আগের প্রমাণের আমরা 7 নং সমীকরণ থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারছি। তো এখন আবার আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে জানি কি পিবি সমান সমান আরটি, এটা এক মোল গ্যাসের জন্য। তো ভি সমান সমান আমরা বলতে পারি আরটি বাই পি। তাহলে এখানে আমরা যদি চাপকে স্থির রাখি, চাপটাকে যদি স্থির রাখি তাহলে তাপমাত্রার সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে ডেল ভি ডেল টি তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে ডেল ভি থাকবে মানে ডিডিটি আসছে আর কি, ডিডিটি অফ ভি, তার মানে ডেল ভি ডেল টি, এবং চাপ যেহেতু স্থির সেজন্য চাপকে ব্র্যাকেটের ভিতরে লিখছি, ব্র্যাকেটের বাইরে লিখছি, এবং ব্র্যাকেটের ভিতরে ডেল বসবে তাহলে ব্র্যাকেট দিলে। এরপর এখানে টি তাপমাত্রার সাথে যেহেতু অন্তরীকরণ করছে টিটা চলে যাবে, এবং শুধু থাকবে আর বাই পি। তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তো আমরা এই 4 নম্বর সমীকরণের মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, কারণ হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণে এই মানটা আছে ডেল বি ডেল টিপি, এটার পরিবর্তে আমরা মানটা বসাবো। এটার পরিবর্তে যদি আমরা আর বাই পি বসাই তাহলে আমরা টি ইন্টু আর বাই পি থাকবে, আর এখানে ভি থাকবে। তো আমরা এখানে আবার পাচ্ছি কি আর টি পি, আর টি পি, আবার বলতে পারি ভি ইকুয়াল টু আর টি পি। তাহলে এখানে আমরা ভি বসাতে পারি, এই পুরোটার পরিবর্তে ভি বসালে এখানেও ভি আছে, ভি থেকে ভি বিয়োগ করলে 0, 0-র সাথে এই পুরো রাশিটা গুণ করলে হয়ে যাবে 0। তার মানে আমরা বলতে পারি কি মিউ সমান সমান 0, মিউ মানে হচ্ছে জুল থমসন গুণাঙ্ক। তাহলে আমাদের প্রশ্নটা ছিল দেখা যায় আদর্শ গ্যাসের জুল থমসন গুণাঙ্কের মান 0, তাহলে আমরা 0 করে বের করে দেখাতে পারছি। তো এইভাবে করে আশা করি আমরা বুঝতে পারছি। এই লেকচারের মধ্যে আমরা শর্টকাটে এগুলো আলোচনা করছি, কারণ আমাদের এই জিনিসগুলো আমরা 2-3 বার করে আগের প্রশ্নগুলোতে বুঝাই বলছি যে একই জিনিসগুলো বারবার আসছে, সেজন্য এখানে আমরা শর্টলি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি বুঝতে পারছি, না বুঝলে আমরা আগের লেকচারগুলো দেখে নেব, লেকচার 2 এবং লেকচার 3, তাহলে আশা করি এটা বুঝে যাবে।